আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও আপনি রাতের খাবার খেয়ে আপনার রুমে গেলেন শোয়ার জন্য এবং আপনি শুয়ে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন, কিন্তু আপনার এটা ধারণাও হইল না যে আজকের রাত এটাই আপনার শেষ রাত, আজকের ঘুম এটাই আপনার শেষ ঘুম, আজকের রাতের খাবার এটাই আপনার জীবনের শেষ খাবার। প্রিয় বন্ধুরা, আমরা জেনে না জেনে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর কত ধরনের গুনাহ আমরা করেছি, কত ধরনের আমরা নাফরমানি করেছি যেগুলো আমাদের মনেও নাই, কিন্তু সেগুলো গুনাহ আমাদের আমল নামায় লেখা হয়ে গেছে। আমরা যদি একটু আমাদের চোখ বন্ধ করে চিন্তা করি তাহলে আমরা অনেক ধরনের এমন গুনাহ আমরা খুঁজে পাবো যেগুলো আমরা ভুলে করেছিলাম, কিন্তু আমরা সেগুলো ভুলে গেছি এবং আমরা তওবাও করি নাই। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় দেখতে পারি কোনো ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে, কোনো গুনাহের কাজ করে, তাহলে গ্রামের কিছু লোক মিলে হুজুরকে বলে যে হুজুর আপনি ওনাকে তওবা পড়ায় দেন, আপনি ওনাকে কলেমা পড়ায় দেন। তওবা করার কি এটা আসল উদ্দেশ্য? অবশ্যই না। প্রিয় বন্ধুরা, তওবার আসল উদ্দেশ্য হলো, আসল মকসদ হলো আমরা যে খারাপ কাজটা করেছি, আমরা যে গুনাহের কাজটা করেছি সেই কাজের উপর আমাদের নফরত করা এবং আমাদের সেই কাজের উপরে শর্মিন্দগি হওয়া এবং আল্লাহ তাআলার কাছে খাস দিল দিয়ে তওবা করা, এটাই হলো তওবার আসল উদ্দেশ্য। প্রিয় বন্ধুরা, তওবা করার সময় সবসময় তিনটা বস্তু লক্ষ্য করতে হবে। এক নম্বর লক্ষ্য করার বিষয় হলো, আমরা যে গুনাহটা করেছি, আমরা যে ভুলটা করেছি, প্রথমে আমাদের সেই ভুলের উপরে আফসোস হইতে হবে, প্রথমে আমাদের সেই ভুলের উপরে শর্মিন্দগি হতে হবে। আর দুই নম্বর লক্ষ্য করার বিষয় হলো, খাস দিল দিয়ে আল্লাহ তাআলার কাছে সেই ভুলের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া এবং আল্লাহ তাআলার কাছে ওয়াদা করা যে এই গুনাহ আমি আর আমার জীবনে কোনোদিনও করব না এবং আমি আমার জীবনে কোনোদিনও সেই গুনাহের কাছেও যাব না। আর তিন নম্বর লক্ষ্য করার বিষয় হলো, তওবা করার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে তওবা করা। প্রিয় বন্ধুরা, তওবা করার সময় সবসময় একটা বস্তু লক্ষ্য রাখতে হবে যে আমরা যে ভুলটা করেছি, যে গুনাহের কাজটা করেছি, সে গুনাহের কাজ হকুকুল্লাহ নাকি হকুকুল ইবাদ। হকুকুল্লাহ সেই গুনাহকে বলা হয়, সেই খারাপ কাজকে বলা হয় যেটা ডাইরেক্ট আল্লাহ তাআলার সাথে যুক্ত থাকে, এবং হকুকুল ইবাদ সেই গুনাহকে বলা হয় যে গুনাহটা কোনো বান্দার সাথে জড়িত থাকে। আর কোনো ব্যক্তি যদি হকুকুল ইবাদ গুনাহ করে থাকে তাহলে ওই ব্যক্তি সারা জীবন যদি কান্না করে, সারা জীবন যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, সারা জীবন যদি নামাজ পড়ে, তারপরও তার কোনো কিছুই কবুল হবে না, তার তওবা কবুল হবে না। সেজন্য প্রিয় বন্ধুরা, আমরা যদি এমন কোনো গুনাহ করে থাকি যেটা হকুকুল ইবাদ মানে কোনো বান্দার সাথে জড়িত আছে, যেমনভাবে ধরে নিন আমি কোনো ব্যক্তির কাছ থেকে পয়সা এনেছিলাম এবং তার পয়সা আর ঘুরিয়ে দেয় নাই, সেটা আমি মেরে খেয়েছি, তো যে পর্যন্ত আমি সেই ব্যক্তির পয়সা ঘুরায় না দিব এবং ওই ব্যক্তির কাছ থেকে আমি ক্ষমা না চাইবো, সে পর্যন্ত আমি যতই তওবা করি না কেন আমার তওবা কবুল হবে না। বা ধরে নেন আমি কারো ক্ষতি করি নাই, নুকসান করি নাই, কিন্তু আমি কাউকে গালি দিয়েছি বা এমন কোনো কথা বলেছি যে কথার জন্য তার অন্তরে আঘাত লেগেছে, তাহলে এটাও একটা হকুকুল ইবাদ। আর আমি যে পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা না চাইবো সে পর্যন্ত আমি যত তওবা করি না কেন আমার তওবা কখনো কবুল হবে না। সেজন্য প্রিয় বন্ধুরা, সবসময় এটা লক্ষ্য রাখবেন যে আপনি যে ভুলটা করেছেন, আপনি যে গুনাহের কাজটা করেছেন, সেটা হকুকুল্লাহ নাকি হকুকুল ইবাদ। যদি হকুকুল ইবাদ হয়ে থাকে তাহলে প্রথমে সেই বান্দার কাছ থেকে ক্ষমা চান, বা যদি কোনো নুকসান করে থাকেন তাহলে সেই নুকসানের ভরপাই করুন, তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে খাস দিল দিয়ে তওবা করুন। প্রিয় বন্ধুরা, আমাদের কেন তওবা করতে হয় বা আমরা কেন তওবা করব? তো প্রিয় বন্ধুরা, আমাদের তওবা এই জন্যই করতে হয় কারণ আমরা যখন কোন একটা গুনাহের কাজ করি তখন আমাদের অন্তরে একটা কালা দাগ পড়ে।